হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে রাইজিং লিগ্যাল চ্যানেলে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে অ্যাবেটমেন্ট বা প্ররোচনা করা। এটা ইন্ডিয়ান পেনাল কোডের চ্যাপ্টার 5-এ রয়েছে, যেটা সেকশন 107 টু 120 এই জায়গার মধ্যে পড়ে। দেখুন ভিউয়ার্স, এই অ্যাবেটমেন্টটা বোঝার আগে আমরা একটা জিনিস পরিষ্কার করে বুঝে নেব যে একটা ক্রাইমে যে পার্টিসিপেন্ট যারা হয়, অ্যাজ পার ইংলিশ ল অনুযায়ী ক্রাইমে যারা পার্টিসিপেন্ট করছেন তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করছে। এরা হলো, একটা হচ্ছে প্রিন্সিপাল ইন দ্য ফার্স্ট ডিগ্রি। এরা কারা? না, হি হু অ্যাকচুয়ালি কমিটস দ্য ক্রাইম, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি ক্রাইমটা কমিটস করে থাকে তাদেরকে বলা হচ্ছে ভিউয়ার্স প্রিন্সিপাল ইন দ্য ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল ইন দ্য সেকেন্ড ডিগ্রি, হু আর ফলস আন্ডার দিস ক্যাটাগরি, অর্থাৎ এরা কারা? He who being present at the commission of the crime aid and assist in its commission, অর্থাৎ এই ব্যক্তি হচ্ছেন তারাই যারা একটা ক্রাইমকে সংগঠিত করতে গিয়ে বিভিন্ন সাহায্য করে থাকেন, অর্থাৎ বিভিন্ন ক্রিমিনালকে সাহায্য করে একটা ক্রাইমকে তারা সংগঠিত করে থাকেন। এরপরে ভিউয়ার্স, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেসিয়েশরি বিফোর দ্য ফ্যাক্ট। এরা কারা? এরা হচ্ছে হি হু though absent at the time of the crime is committed, counsels, procures or command another to commit the crime, অর্থাৎ এরা হচ্ছেন সেই ব্যক্তি যারা কিন্তু ক্রাইমের সময় আমরা প্রেজেন্ট থাকেন না, কিন্তু তারা সাইড বাই সাইড আপনার বিভিন্নভাবে আপনার ক্রাইম করতে উৎসাহিত করে থাকেন। সেটা কাউন্সেল করে হোক, কাউকে প্রকিওর করে হোক, বা কোনো একটা কমান্ড, একটা ধরুন দিয়ে নিজস্ব একটা ক্ষমতা দিয়ে কিন্তু ক্রাইমকে করতে সাহায্য করে থাকেন। আরেকটা ভিউয়ার্স, এই ইংলিশ ল অনুযায়ী ক্রাইমের যে আপনার যে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রিমিনালের যে ক্লাসিফিকেশন আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাসেসিয়েশরি আফটার দ্য ফ্যাক্ট। এই অ্যাসেসিয়েশরি আফটার দ্য ফ্যাক্ট বলতে কাদের বলা হচ্ছে? না, তারাই হি হু নোয়িংলি দ্য ফ্যাক্ট দ্যাট এ পার্টিকুলার পার্সন হ্যাজ কমিটেড এ ক্রাইম হারবার্স and assist him in escaping punishment. তাহলে ভিউয়ার্স, এই অ্যাসেসিয়েশরি আফটার দ্য ফ্যাক্ট হচ্ছেন এই গ্রুপের মধ্যে সেই ক্রিমিনালরা পড়ে যারা প্রেজেন্ট থেকে ক্রাইমটা হয়তো করেন না, কিন্তু ইনারা একজনকে আপনার ক্রিমিনাল জেনেও তাদেরকে হারবার করে থাকেন, তাদেরকে সাহায্য করে থাকেন, তাদেরকে খাবার, তাদেরকে ফুড, ড্রেস এই সমস্ত দিয়ে সাহায্য করে থাকেন, এবং তাদেরকে অনেক সময় এসকেপিং করতে, অর্থাৎ ক্রাইম করে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যেতে সাহায্য করে থাকেন। এরা হচ্ছে ভিউয়ার্স অ্যাসেসিয়েশরি আফটার দ্য ফ্যাক্ট। এবারে ভিউয়ার্স, আমরা জেনে নেব যে একটা অ্যাবেটমেন্ট হতে গেলে কি লাগবে। না, অ্যাবেটমেন্ট হতে গেলে প্রথমেই আপনার লাগবেন অ্যাবেটর। হু ইজ দ্য অ্যাবেটর? অ্যাবেটর হচ্ছেন সেই ব্যক্তি যিনি উৎসাহিত করছেন একজন ব্যক্তিকে একটা অপরাধ করতে। এবারে 2 নম্বর কি লাগবে? হি মাস্ট অ্যাবেট, তাকে একটা উৎসাহিত করতে হবে। 3 নম্বর হচ্ছে দ্য অ্যাক্ট অ্যাবেটেড মাস্ট বি অ্যান অফেন্স। যে বিষয়টার উপরে একজন ব্যক্তি আরেকজনকে উৎসাহিত করছেন সেটা যেন অবশ্যই ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী সেটা যেন একটা অপরাধ হয়। এবারে ভিউয়ার্স, সেকশন 107 কি বলছে? না, অ্যাকর্ডিং টু সেকশন 107 আইপিসি এ পার্সন অ্যাবেট দ্য ডুইং অফ এ থিং হোয়েন হি, অর্থাৎ একজন পার্সন যে অ্যাবেট করেছেন সেটা ধারা 107 অনুযায়ী যদি ফলোয়িং কন্ডিশনগুলো ফুলফিল হয় তখনই বলা হবে যে সেই ব্যক্তিটা অ্যাবেটমেন্ট করেছেন।
What are those conditions? Number one, instigate a person to commit an offense, অর্থাৎ অপর কোনো ব্যক্তিকে ওই কাজ করতে উস্কানি দেওয়া। 2 নম্বর হচ্ছে engages with one or more person in a conspiracy to commit an offense, অর্থাৎ ওই কাজ করতে গিয়ে এক বা একাধিক ব্যক্তির সাথে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ওই ষড়যন্ত্র অনুযায়ী যদি কোনো কাজ হয় বা যে কাজ করা কর্তব্য তা না করা হয়, অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো ইললিগ্যাল অমিশন থাকে। এবং 3 নম্বর হচ্ছে ইন্টেনশনালি এড এ পারসন বাই এনি অ্যাক্ট অর ইললিগ্যাল অমিশন টু কমিট অ্যান অফেন্স or illegally omits the doing of an act which would prevent the commission of the offense, অর্থাৎ কোনো কাজ করে বা যে কাজ করা কর্তব্য সেই কাজ না করে উদ্দেশ্যকৃতভাবে ওই কাজ করতে সহায়তা করে, যেটাকে বলা হচ্ছে আপনার এডিং করা। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি সেকশন 107 অনুযায়ী কোনো একটা ব্যক্তি অ্যাবেটমেন্ট বা পুনরচনা করেন তিনভাবে। একটা হচ্ছে বাই ইনস্টিগেশন, উস্কানি দিয়ে, বাই কনস্পিরেসি, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে, আর একটা হচ্ছে বাই ইন্টেনশনাল এড, অর্থাৎ উদ্দেশ্যকৃতভাবে একজন ব্যক্তিকে অপরাধী জেনেও তাকে সাহায্য করে। এবারে ভিউয়ার্স, আমরা চলে যাব এই এই অ্যাবেটমেন্ট এই জায়গার সেকশন 108। হু ইজ দ্য অ্যাবেটর? দেখুন ভিউয়ার্স, একজন অ্যাবেটর হচ্ছেন কোনো ব্যক্তি যখন কোনো একটি অপরাধের প্ররোচনা দেয়, যখন সে হয় ওই অপরাধ ঘটানোর জন্য প্ররোচনা দেয় অথবা কোনো একটি কাজ করার জন্য প্ররোচনা দেয়, যে কাজ একটি অপরাধ হতো যদি প্ররোচকের সম উদ্দেশ্য বা জ্ঞান, সেম ইন্টেনশন অর নলেজ, অপরাধ করার আইনানুগ যোগ্য কোনো ব্যক্তির দ্বারা ঘটত। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি সেকশন 108 এই সেকশন থেকে, যে অপরাধের প্ররোচনা কিন্তু দুভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে প্রকৃতপক্ষে অপরাধ ঘটনার জন্য একটা প্ররোচনা দেওয়া, অথবা কোনো কাজ করার প্ররোচনা দিয়ে সে কাজ যাকে দিয়েই করানো হোক না কেন, অর্থাৎ সে অপরাধ করতে আইনানুগভাবে পারুক বা না পারুক, যেমন ধরুন 7 বছরের কম বয়সী শিশুর কোনো কাজ অপরাধ হয় না, যদি সেই কাজ আইন অনুনগ যোগ্য কোনো ব্যক্তি দ্বারা প্ররোচকের সম উদ্দেশ্য বা জ্ঞানে করা হয়ে থাকে, তা অপরাধ বলে কিন্তু বিবেচিত হতো। অর্থাৎ শিশু বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে দিয়ে কোনো অপরাধ করানো হলেও অপরাধের প্ররোচনা দেওয়ার একটা অপরাধ হবে। এবারে ভিউয়ার্স, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে অ্যাবেটমেন্টের পানিশমেন্ট কি হতে পারে। দেখুন ভিউয়ার্স, যে অ্যাবেটমেন্টের যে পানিশমেন্ট কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম, অর্থাৎ অ্যাবেটমেন্টের কোনো একটার জন্য যে একটাই পানিশমেন্ট এরকম নয়, ক্ষেত্র বিশেষে কীরকম ধরুন অ্যাবেটমেন্ট করেছে এবং সেই অ্যাবেটমেন্টের যে ধরুন কীরকম ধরুন ক্ষতি হয়েছে, এই পার্সপেক্টিভ অনুযায়ী কিন্তু অ্যাবেটমেন্টের পানিশমেন্ট হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের একটা ইম্পর্টেন্ট আলোচনা, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাবেটমেন্ট এবং এই অ্যাবেটমেন্ট কখনই বা সংগঠিত হয়ে থাকে, সেই সঙ্গে অ্যাবেটমেন্টের কি পানিশমেন্ট আছে। আশা করা যায় এ ব্যাপারে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি, আমাদের রাইজিং লিগ্যাল চ্যানেলকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।